আমার তো শিল্পী চিনা লাগবে না, তুমি চাইনিজ শিল্পী চাইনা গিয়ে শিল্প চর্চা করো, আমার সাথে ঢাকা শহরে তোমার ঘর চর্চা করার দরকার নাই। এই কি করো তুমি, কি ভাষা কও এটা? আমি যে ড্রেসে আছি সেই ড্রেসের ভাষা তোমাকে গালি দিচ্ছি। বাংলা গালি কিন্তু আমিও জানি, আমি দিলে কিন্তু থামবো না কিন্তু বলে রাখলাম। তুমি সব চাইনিজ আজে বাজে কথা তুমি বলো। যাবা কিনা বলো। তুমি আমার গালি গালাজ করলে কেন চাইনিজ ভাষায়? 100 বার করব। এই কি এগুলো কি ধরনের ঢং? যাও তুমি এখান থেকে, ভালো কথা বলো, ভালো কথা। আমি নেবি তুমি এটা কি বেশ ধরছো? চাইনিজ বেস্টার। আমরা কোথায় যাচ্ছি? মানে মেলেন চায়না যাচ্ছি। এক্স্যাক্টলি। মিলান চালায় গেলে ওদের যে লোকাল আছে তাদের মতন গেট আপ করে গেলে না 30% ডিসকাউন্ট। কোনো 30% ডিসকাউন্ট লাগবে না নীলা, তুমি ড্রেসটা চেঞ্জ করো, নরমাল ড্রেসে রেডি হও, চলো যাই, আমি বিল দিচ্ছি। Oh my god, poor baby, you don't have any idea যে ওখানে ডিনারে কত টাকা লাগে। তুমি যদি ওখানে 30% ডিসকাউন্ট পাও আমরা আরো 5 বার ডিনারে যেতে পারবো। আর টাকা সেভ করতে হবে না তো, 100% বিল আমি দিব, তোমার টাকা নিয়ে চিন্তা করতে কি বলছো? তুমি জাস্ট রেডি হও, নরমাল ড্রেস পরো না, টাইম রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। নো, আমি এভাবে চাইনিজ গেট আপে যাবো। তুমি দেশি মেয়ে দেশি স্টাইলে যাবে কি যাবে না? নো। তোমার চাইনিজ বেশি যাওয়া লাগবে, জি। তোমার চাইনায় যাওয়া লাগবে। Yes. আমি তোমার সাথে যাচ্ছি না, তুমি যাও তোমার চাইনায়, আমি এখানে ঢাকায় থাকবো, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না, তুমি খেয়ে চলে আসো, তোমার সেভিংস সহ তোমার ডিসকাউন্ট সহ যাও। প্লিজ চলুন স্যার। আমি যাবো না নীলা, তুমি যাও তো। তুমি কি বুঝতেছো না তোমাকে যে আমি টাকা বাঁচানোর জন্য হেল্প করতেছি? 30% ডিসকাউন্ট ইমরান। নীলা আমার কোনো 30% টাকা সেভ করা লাগবে না, মান সম্মান সেভ করা লাগবে। মানুষ যে আমাদেরকে দেখে হাসাহাসি করবে সেটা আমি সেটা নিতে পারি না। মানুষ কেন হাসাহাসি করবে? এগুলোর মধ্যে প্রবলেমটা কি আছে? এই গেটআপের মধ্যে তোমাকে কেমন লাগছে জানো? সার্কাসের জোকারের মতো লাগছে। মানুষ অবশ্যই হাসবে, টিটকারি দিবে, মান সম্মান আছে না আমাদের, পাবলিক প্লেসে কি হাসবো নাকি? হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে জোকার বললা? তুমি কি জানো শিল্প কি, কসপ্লে কি, জীবনে কি শিল্প নিয়ে চর্চা করছো তুমি? আমার তো শিল্পী চিনা লাগবে না, তুমি চাইনিজ শিল্পী চাইনা গিয়ে শিল্প চর্চা করো, আমার সাথে ঢাকা শহরে তোমার ঘর চর্চা করার দরকার নাই। এই কি করো তুমি, কি ভাষা কও এটা? আমি যে ড্রেসে আছি সেই ড্রেসের ভাষা তোমাকে গালি দিচ্ছি। বাংলা গালি কিন্তু আমিও জানি, আমি দিলে কিন্তু থামবো না কিন্তু বলে রাখলাম। তুমি সব চাইনিজ আজে বাজে কথা তুমি বলো। যাবা কিনা বলো। তুমি আমার গালি গালাজ করলে কেন চাইনিজ ভাষায়? 100 বার করব। এই কি এগুলো কি ধরনের ঢং? যাও তুমি এখান থেকে, ভালো কথা বলো, ভালো কথা বলো। এই কি কইলা তুমি? এটা থাইল্যান্ডের ভাষা কও কেন? চাইনিজ মেয়ে শিখছা? কোন দেশের ভাষা কি জানো সেটা তো জানো না। কসপ্লে। হাই মা, ইমরান। কি হইছে? আরে কি হইছে? আহ! হ্যাঁ? ইমরান। হ্যাঁ? আহ! এই নীলা কি হইছে? আমার লিভার পেন উঠছে। কষ্ট দিছে তোমার? হ্যাঁ, দেখো না। দাও দাও দাও। দাঁড়াও। আমি অ্যাম্বুলেন্স ডাকছি, দাঁড়াও। একটু শান্ত, একটু ধৈর্য ধরো। এই তুমি প্রেগনেন্ট কিভাবে হইলা? তোমার লেবার পেন কিভাবে উঠলো? তুমি তো প্রেগনেন্ট। সারপ্রাইজ কসপ্লে। অ্যাকচুয়ালি আমি কসপ্লেতে একটা লেডি যে প্রেগন্যান্ট তারটা করেছি। মানে তুমি মধ্যরাতে যখন উঠো তখন তো তোমাকে যাই বলে তুমি তাই বিলিভ করো, সেইটা প্রুভ করার জন্য আমি এই ক্যারেক্টার। তুমি কি ফাইজলামি করো? এটা কি ফাইজলামি করার জিনিস? নীলা আমি একটা জিনিস বুঝি না, এটা কি কসপ্লে করার জিনিস? আমার সকালে কাজ আছে, আমি রাত্রেবেলা ঘুমাইতেছি, তুমি মাঝরাতে হঠাৎ করে তোমার লেবার পেইনের একটা নাটক করলা। এটা তো ফান করার জিনিস না। আর একটা মানুষ তো 24 ঘন্টা ফানি মুডে থাকে না, এক এক সময় এক একটা মুডে থাকে, ফান অ্যাকসেপ্ট করতে মন চায় না। তোমার কসপ্লে তুমি থাকো, এটা আমার কাছে ফান না। গায়ে হাত দিও না তুমি। তোমার সাথে ঘুমানো আমার পক্ষে পসিবল। আমি সোফা দিয়ে ঘুমাবো, তুমি এখানে একা একা বসে বসে লেবার পেন খেলো, তোমার এই প্রেগনেন্ট খেলা খেলো, ঠিক আছে? আর তুমি খবরদার এখানে কোনো কসপ্লে দেখাইতে আমার সামনে এখানে আসবো না। আমি সোফা একাই থাকবো। আমার এরকম থাকাই ভালো লাগে। তার সাথে সংসার করে দেয় যারা অভিনয় করে।